গুড মর্নিং এভরিওয়ান। মা গলা দিয়ে কথা বেরোচ্ছে না, মা ঠান্ডা লেগেছে, তাই মায়ের জায়গায় আমি ভয়েস দিচ্ছি। এটা মা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগের দিন রাতেবেলা কিনে এনেছিল। প্রচণ্ড শরীর খারাপ বলতে গেলে, সারা রাত ঘুম হয়নি, এতটাই শরীরটা খারাপ কাঁচতে কাঁচতে। তো সকালবেলায় দেরিতে উঠেছি, সম্রাট বেরিয়ে গেছে 5টার সময়, তাই বাবুর জন্য একটা গিফট কিনেছি। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, প্রত্যেক বছরই কিছু না কিছু দিই, এই যে গিফট। তো এখনও পর্যন্ত রাখিনি, বাবার সঙ্গে ঘুমোচ্ছে, এখন গিয়ে আমি রাখবো, তারপরে বাবার সোনাকে ডাকবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। বাবাইকে ডাকবো, কারণ আমার তারপরে আবার অনেক কাজ আছে, আজকে উঠতেও চাইছে না। চলো দেখছি। এই দেখো অন্ধকার, লাইটটা জ্বালাই আগে ফার্স্টে। ওই দেখো ঘুমাচ্ছে, এখানে আছে, এখানে। এ বাবাই, বাবাই, এ বাবা, উঠবি না? না বাবা, অনেক বাজে, 9:30 বেজে গেছে, ওঠো ওঠো। আজকে কি জানো? কি জানো আজকে কি, তুমি বলো তো? 25শে ডিসেম্বর। আজকে কি 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 জানো আজকে? কি কি হলো? দেখো যদি কেউ ওদিকে আছে নাকি। গিফট মনে হয় দেয়নি এবছর আর। না, ফেলে না, বালিশ ফেলে না, বদমাইশি করছো নাকি? তুমি খোঁজো ওদিকে, আগে আগে উঠে খুঁজো, যদি থাকে ভালো, মনে হয় আজকে দেয়নি এবছরে। সান্টা ক্লাসের তো এবছর খুব শরীর খারাপ শুনেছি, ওই জন্য দেয়নি মনে হয়। এখনও গিফট খুঁজছে, ওকে গিফট প্রত্যেকবার দেওয়া হয়, সান্টা ক্লাসে এসে দিয়ে যায়, এবছর মনে হয় দেয়নি। তাই দেখো উঠে আগে গিফট খুঁজছে। দেখ ভালো করে, এদিকে দেখবি তো। দেখতে পেরেছি। কি দিয়েছে? তুমি খোলো, ওঠো, খুলে দেখো তো কি দিয়েছে। তুমি খুশি? আর দেখো তো, খোলো তো, আমি তো দেখতেই পাচ্ছি কি দিয়েছে, তুমি আগে খুলে দেখো কি দিয়েছে। বুঝতে পারছো? খোলো, খুলে দেখাচ্ছি। তারা ওটা খুলে নি, তারপরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ওর গিফট। আসলে ও এখন এইটার জন্য খুব চাইছিল কয়েকদিন ধরে, তো ওকে আসলেও এটা শেখানো হবে, সেই জন্য এখন চাইছি ওর হাতটা যাতে ভালোভাবে কাজ করে, সেজন্য এটাই সানটা ওকে গিফট করেছে। কি হয়েছে? বাজছে না তো, খারাপ জিনিস দিল নাকি? না না বাবা, এখন কানেক্ট করতে হবে, দাঁড়াও। এটা কারেন্টের সাথেও কানেক্ট করা যাবে, আবার ব্যাটারির সাথেও কানেক্ট করা যাবে, বুঝেছো? ব্যাটারির সাথে কানেক্ট করো তো। না, আগে কারেন্টে কানেক্ট করি। হ্যাঁ ঠিক আছে। দাঁড়াও, চলো কানেক্ট করি, তারপর তোমাকে দেখাচ্ছি। উঠে বসো, তুমি উঠে বসো। হ্যাঁ। তো এই যে পেছনে এই যে সব লাগানো, ফাইনালি আমার কিন্তু এটা সেট করা হয়ে গেছে। এখন বাবাই সোনা দেখবে বাজিয়ে। কি গো, বাজিয়ে দেখো দেখি কেমন হচ্ছে কি না। হ্যাঁ দেখি। তো আমি এটা সেট করলাম এখন, মাইকটা কাজ করছে কিনা দেখো। কথা বলো। হ্যালো হ্যালো। এই তো কাজ করছে, বাজাও তো। হ্যাঁ, ভালোভাবে বসে বাজাও বাবা। খুশি হয়েছে সোনা? হ্যাঁ। সত্যি বলো তো, হ্যাঁ কতটা বাবা? অনেকটা। ঠিক আছে, বাজাও, একটু বাজিয়ে দেখাও সবাইকে। দাঁড়াও, প্রথমেই হয়তো অত ভালো পারবো না। আস্তে আস্তে হবে বাবা, শিখতে হবে তো আস্তে আস্তে। প্রথম কয়েকদিন। সানটা কেন গিফট করেছে জানো এটা তোমাকে? জানো? আগে তুমি ভালো করে বসো, তারপরে বলছি। প্যান্টের দড়িটা তো নেমে গেছে পুরো, এমনভাবে ঘুমিয়েছো। তো সানটা কেন গিফট করেছে সেটা আমি বলছি, বাজাও। এই যে আমার সোনার এই হাতগুলো যাতে সুন্দর করে, মানে এরকম করে এগোতে পারে, সেই জন্য আগে এটা গিফট করেছে। এবার দেখো ডান হাতে করো তো বাবা। ওই যে ডান হাতটাই প্র্যাকটিস করতে হবে, এই জন্যে কিন্তু তোমার সানটা গিফট করেছে এটা। তবে তোমাকে আসল পিয়ানোতে ভর্তি করব। এই যে ওই ডান হাতটা
একটু কম কাজ করে, সেই জন্য এটা আগে একটু প্র্যাকটিস করার জন্য এটা কিনে সান্টা ক্লজ ওকে গিফট করেছে। এ নাও একটু হ্যালো হ্যালো করে শুনিয়ে দাও। ও বা এটা শোনো, এটা করে আমার সোনা বাবা গান করবে। একটা গান করো তো, তুমি যে আমার জোরে করো, আশার আলো, জোরে করো। তুমি যে আমার আশার আলো। ওরে বাবা রে, ঠিক আছে একটা গান শিখবে, ও একটাও গান জানে না, ঠিক আছে গান শিখে তারপর তোমাদের গান শোনাবে। আর এই যে আমাদের বাড়িতে আছে যীশু খ্রিস্ট, আমি এটা নিয়ে এসেছি, মোটামুটি আমার 14 বছর হয়ে গেল এটা আমি নিয়ে এসেছি আমাদের বাড়িতে, সেই প্রথম। দেখো, হ্যাপি ক্রিসমাস সবাইকে। বাবাই শোনা, সবাইকে হ্যাপি ক্রিসমাস বলো তোমার মাইকে, ওই মাইকেই বলো জোরে করে। হ্যাপি ক্রিসমাস সবাইকে। সবাই সবাই খুব ভালো থেকো। চলো এবার আমি যাব বাজারে, তো বাবার সারপ্রাইজ দেওয়া হয়ে গেছে, এখন এটা নিয়েও সারাদিন বসে থাকবে। দেখতেই পারলে বাবাই অনেকটা খুশি হয়েছে। আর এখন আমি যাব হচ্ছে বাজারে, বাজার করতে, কারণ আমি উঠেছি অনেক দেরি করে বললামই, যেহেতু সারা রাত তোর ঘুমাতে পারছি না সেই জন্য। তো এখন যাব বাজার করতে, অ্যাকচুয়ালি চাল আনতে হবে। তো চলো নিয়ে আসি, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেখো মা এখন বাজারে যাচ্ছে আর বাবা গেছে কাজে, আর আমাদের তো চাল শেষ হয়ে গেছে, সেই জন্য মা এখন নিজের ওপরই দায়িত্বটা নিয়ে নিয়েছে। আর মা দেখো এখান থেকে আমার জন্য একটা ক্যাডবেরি কিনছে, কেননা এবারে আমি কেক কাটতে পারবো না, আর সেই জন্য তাই মা আমার জন্য একটা ক্যাডবেরি নিল। তো আমি চাল কিনে চলে এসেছি, বুঝলে বাবা, হ্যাঁ, চালটা ছিল না। আর তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি, তুমি আগে বসো, তোমাকে দেবো। কি নিয়ে এসছো? সান্টা ক্লজ তো তোমাকে আজকে কি দিয়েছে বলো? 10 পিয়ানো। আচ্ছা, এবার তোমার মা আর বাবার তরফ থেকে একটা গিফট আছে তোমার। কি? আগে ভালো হয়ে বসো, ভালো হয়ে বসো, সোজা হয়ে বসো, তারপরে দেবো। বলো কি? কি হতে পারে? পিয়ানো যখন নিয়ে এসছো মনে হচ্ছে হয় মিষ্টি, না হলে কোনো খাওয়ার জিনিস, নাহলে ক্যাডবেরি। এই এই ঠিক 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 ঠিক, ক্যাডবেরি এনেছি, এ নাও। হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস। খুশি বাবা? হ্যাঁ, অনেক বড় তো। হ্যাঁ, এটা রেখে রেখে খাবে। হ্যাঁ। খুশি তো তুমি? তুমি হ্যাঁ। খুশি হলেই আমরা খুশি, তোমার জন্যই তো সব কিছু, বলো বাবা। বাবাকে একটু খুশি দিতে পারলেই শান্তি। ওর জন্যই তোর বাবা কাজ করছে এত কষ্ট করে, তাই না? হ্যাঁ। করছো তো, এত কষ্ট করছো হ্যাঁ, তো। তুমি এত শরীর খারাপের মধ্যে শেষ নিয়ে চলে যাবে। বাবাই বলেছে যে শোনার জন্য, আমি তো বাড়ি থাকবো না, একটা ক্যাডবেরি নিয়ে আসতে, তার জন্য নিয়ে আসলাম। আর কেক আনতে পারবো না আজকে, সেটা তোমাদের পরে বলছি কেন। তো সেই জন্য ক্যাডবেরিটা ওকে দিলাম। চলো পরে আসছি আবার। মা দেখো এখানে আলুটা কেটে নিচ্ছে, আর মায়ের শরীর তো প্রচণ্ডই খারাপ, মা কথা বলতে পারছে না, ওই জন্য মায়ের জায়গায় আমি ভয়েস দিচ্ছি, নাহলে তো আমি ভয়েস দিই না। মা এখানে আলুটা কেটে নিয়ে এবার দেখো আলুটা জলে ভিজিয়ে নিচ্ছে যাতে সেদ্ধ করতে পারে। আর বাবা তো ভাড়ায় গেছে, নাহলে বাবা খেতে পারবে না, আর আমাদের ওষুধ চলছে, বাবার দাদু যেহেতু মারা গেছে, নাহলে আমরা নিরামিষই খাই অন্যদিন। এখানে মা আলু সেদ্ধ ভাত করছে। সোনা বাবা এখন সান্টা ক্লসের দেওয়া নতুন গিফট পেয়ে সারাদিন এটা নিয়ে বসে আছে, আর ফোন ঘাটছেও না, খুব ভালো। এখন এটা বাজানোর চেষ্টা করছে সারাক্ষণ। কি গো সোনা, সোনা বাজাচ্ছ? খাওয়াটা ভালো হচ্ছে না, না বাবা? হ্যাঁ, খাওয়াটা ভালো হচ্ছে না তো। না, আলু সেদ্ধ ভাত খুব কষ্ট করে খেয়েছে ঘি দিয়ে। ও বাবা, হ্যাঁ, কষ্ট হচ্ছে খেতে? খেতে তো একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, রাত্রেবেলা তোমার জন্য আমি রুটি কিনে নিয়ে আসবো। হ্যাঁ, হুম। দেখো কি করছে আমার সোনা বাবা।
এখন ওর হাতটা যাতে ঠিকঠাক করে ইয়ে হয় তাই প্র্যাকটিস করছে। ওরম করে না, ওরম করে না, এখান থেকে বাজাও, এখান থেকে সামনে থেকে বাজাও অল্প অল্প করে। একটু টাপ। ওটা না, ওটা না, ওই দিকে সরে যাও একটু। যাক, ভালো একটা কাজের জিনিস দেওয়া হয়েছে, তাই না? সান্টা ক্লজ ভালো দিয়েছে গিফটটা বাবা। হ্যাঁ। ও এবার তো কেক আনতে পারবো না, তাহলে কি হবে? ক্যাডবেরি খাবে তো? হ্যাঁ ঠিক আছে। আর বাবা মোয়া এনেছে তোমার জন্য। হ্যাঁ সেদিন খাবে তো? হ্যাঁ। কেক খাবে না কিন্তু এবারটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি তো জানো। সবই তো জানি গো মা। ঠিক আছে চলো, বাবু এখন ওটা বাজাক, পরে আবার তোমাদের সাথে কী করছি শেয়ার করছি। দেখো মাকে বললাম আজকে একটু কফি বানাতে, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ওই জন্য আমি তো চা খাই না, আমি ওর জন্য একটু কফি বানাবে। আর মা দেখো কী সুন্দর কফিটা বানিয়েছে। আর মায়ের শরীর খারাপ যেহেতু মায়ের খেতে আরও ভালো লাগবে। আর বাবা এখনও বাড়ি আসেনি, জানি না কী হবে। চলো পুরোপুরি ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, আমাদের পুরোপুরি ভিডিওটা দেখো। তা আমরা আরও আমি যখন ব্যায়াম করব আমার পুরো ব্যায়ামটা তোমাদের সাথে শেয়ার করব। সোনা বাবা এখন কফি খেয়ে ব্যায়াম করতে শুরু করেছে, তাই তো বাবা? হ্যাঁ ব্যায়াম করলে কিন্তু একটু গরম লেগে যাবে। ওটাই তো, তারপরে এসে পড়ে আছি। ব্যায়াম করে নিয়ে তারপরে খুলে দেবো সব। হ্যাঁ করো, ব্যায়াম করতে করতে যদি গরম লাগে খুলে দেবো, ঠিক আছে? হ্যাঁ। এখন সোনা ব্যায়াম করবে। গলা পুরো বসে গেছে তোমার। প্রচুর গলা বসে গেছে, আমি কথা বলতেই পারছি না। আমি আজকে রাস্তায় গিয়েছিলাম, ওটা বলছি তোমাদের পরে। তো দেখো সোনা বাবা কী করছে, চলো পরপর ব্যায়ামগুলো তোমাদের দেখাবো আজকে। তো যেটা বলছিলাম আর কি, গলা বসার কথা। আজকে একটু আগে রাস্তায় গিয়েছিলাম, ওই হঠাৎ করে সম্রাট আমায় বললো যে ওর নাকি দাঁতের গোড়া যন্ত্রণা করছে আর ও কাজে গেছে। তো বললো যে ওষুধটা এনে রাখতে, কারণ ওর আসতে একটু দেরি হয়ে যাবে, তো ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে। সেই জন্য এই অবস্থায় রাস্তায় গিয়েছিলাম, পুরো ঢেকে, নাক মুখ ঢেকে গেছি। ওখানে গিয়ে এত কাশি শুরু হয়ে গেছে, আমি ওষুধের দোকানে গিয়ে আর ওষুধের কথা বলতেই পারছিলাম না, আমার পুরো দম আটকে যাচ্ছিলো, এত কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে, কি বলবো তোমাদের। তবে কথাই বলতে পারছিলাম না, খুব কষ্ট করে তারপরে বলে ওষুধ নিয়ে তারপরে ওখান থেকে একটু কফি নিয়ে বাড়িতে আসলাম। তারপরে তো তোমরা দেখলে কফি খেলাম। তো এতটাই শরীর খারাপ, অনেক দিন ধরে এরকম শরীরটা খারাপ যাচ্ছে, সারছে না কোনোভাবেই। তো দেখো তো কথা বলতে পারছি না বেশি, তো অনেক ওষুধ খাওয়া হচ্ছে, দেখি কি হয়, যদি না কমে তাহলে আবার কিছু টেস্ট যদি করাতে হয় করাবো। চলো, বেশি কথা বলতে পারছি না, পরে তোমাদের সাথে কথা বলছি। বাবুকে কি ব্যায়াম করে তোমাদের দেখাচ্ছি, চলো। 12-13 ঘন্টার বেশি কাজ করছে। চলে আসবে এক্ষুনি। 14 ঘন্টারও বেশি হয়ে গেছে। সোজা হও বাবা, ব্যায়ামটা ঠিক করে করো। ঠিক আছে বাবা, তুমি এবার ব্যায়ামগুলো করে নাও। হ্যাঁ আমি আর ভিডিও তুলছি না। হ্যাঁ আমার সব ব্যায়াম তো হয়ে গেছে। একটু বেগুন ভাজা করি গা, রুটি দেখাবে তো? হ্যাঁ ঠিক আছে চলো।